আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে সসিন্দা কাঁঠালি বিচি দিয়ে শীতল শুটকি বোনার খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করছি। ফ্রেন্ডস, কাঁঠালি বিচিগুলোর লাল আবরণ ভালো করে ফ্রেশ করে নিয়েছি। সো এ পর্যায়ে এখন আমি রান্না করার জন্য শুকনো মরিচ কেটে নিয়েছি। শুটকি রান্নায় অবশ্যই শুকনো মরিচ দিতে হবে, এতে করে শুটকি রান্নাটা ভালো হবে। সো তেল অ্যাড করে নিচ্ছি, হালকা একটু ভেজে নিয়ে অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচি একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আর দুটো রসুন কুচি করে নিয়ে ভেজে নিচ্ছি। 1 টিস্পুন লবণ অ্যাড করে নিয়েছি। ফ্রেন্ডস, যখন একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখনই শুটকিগুলো অ্যাড করে নিতে হবে। অবশ্যই শুটকিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। সো শুটকিগুলো একদম গলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। যেহেতু শীতল শুটকি, তাই তেলের মধ্যে ভেজে নিলে একদমই গলে যাবে, সেটা অবশ্যই আপনারা জানেন। এখন আমি হলুদের গুঁড়ো 1 টিস্পুন অ্যাড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়ো। ঝাল যে যতটা পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা অ্যাড করে নেবেন। সো বেশ কিছুক্ষণ আবারও ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। ফ্রেন্ডস, রিসেন্টলি কাঁঠালের বিচির লাল আবরণ পরিষ্কার করার কয়েকটি পদ্ধতি আমি শেয়ার করেছি, সেখান থেকে আমার ভিডিওটি দেখে নিলে অবশ্যই ভালোভাবে একদমই শর্টকাটে কাঁঠালের বিচির লাল আবরণ পরিষ্কার করার অনেকগুলো টিপস পেয়ে যাবেন। আশা করি উপকারে আসবে, কাজে লাগবে। সো কাঁঠালের বিচিগুলো কষিয়ে নিচ্ছি, হালকা করে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, এতে করে পুড়ে যাবে না। শুটকি আর তেল মশলার সাথে ভালো করে কাঁঠালি বিচিগুলোকে অবশ্যই বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি লো ফ্লেমে জাল করে ঢেকে রেখে জাল করে কষিয়ে নিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সসিন্দাগুলো। কেটে রাখা সসিন্দা কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখতে হবে। সসিন্দাগুলো এখন আমি কাঁঠালের বিচি, তেল, মশলা সব কিছুর সাথে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, যেহেতু পানি জাতীয় তরকারি, তাই খুব বেশি পানির প্রয়োজন নেই। খুবই অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, এতে করে পুড়ে যাবে না আর কষানোটা খুব ভালো হবে। এই পর্যায়ে ঢেকে রেখে জাল করে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন একদমই সফট হয়ে গিয়েছে। সো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও মিডিয়াম ফ্লেমে জাল করে রান্না করে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে পানি দিয়ে আবারও জাল করে নিচ্ছি। ফ্রেন্ডস, সসিন্দা, কাঁঠালের বিচি, শীতল শুটকি ঠিক এইভাবে রান্না করলে খুব ভালো হয়ে থাকে। আমি একটু ছেঁকে নিচ্ছি। ফ্রেন্ডস, কি বলবো, খুব ভালো হয়েছে। সো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার কথা বলবেন না। লাইক বাটনে ক্লিক করে দিবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব শর্টকাটে পৌঁছে যাবে। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন, লাইক শেয়ার করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন।
সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।